নমস্কার বন্ধুরা, তো খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Realme 12 Pro সিরিজ। এবার Realme 12 Pro এর মধ্যে দুটো ফোন আসবে, Realme 12 Pro, Realme 12 Pro Plus। দুটোর সম্বন্ধে আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, কিন্তু এই ভিডিওতে আমি একসঙ্গে ডিসকাস করবো যে দুটো ফোনের মধ্যে এক্স্যাক্টলি কি ডিজাইন, কি স্পেসিফিকেশন আর কি প্রাইসে লঞ্চ হবে, যাতে করে আপনি লঞ্চের আগেই জানতে পারেন যে ফোনটা আপনার নেওয়া উচিত কি উচিত নয়। এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো Realme 12 Pro সম্বন্ধে। তো এটা থিকনেস হলো 8.75 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। ফোনের পেছন দিকে আপনি পাবেন টোটালি লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে প্রাইস পয়েন্ট হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর, যেটার AnTuTu স্কোর হলো 5 থেকে 6 লাখের মধ্যে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা মানে 50 মেগাপিক্সেল ক্যামেরা, ওটা হলো IMX 882। যে 8 মেগাপিক্সেল ক্যামেরা ওটা হলো একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। যে 32 মেগাপিক্সেলের থার্ড সেন্সার ওটা হলো 2x টেলিফোটো সেন্সার। আর ফ্রন্টের যে 32 মেগাপিক্সেল ওটা হলো IMX 615। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS, EIS দুটোরই অপশন পাবেন। এই যে স্মার্টফোনটা বলছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 8/128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর এটার সঙ্গে আছে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেইন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি যেমন আগেও বলেছিলাম এখনো বলবো, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 25,000-এর আশেপাশে। তার মানে ফোনটার মেন টার্গেট কার সঙ্গে কম্পিট করা? Redmi Note 13 Pro এর সঙ্গে, কেননা ওই ফোনটাও অফার নিয়ে অ্যাভেলেবেল আছে 25,000-এ। তো ওই জন্য আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Redmi বেটার, কেননা যতই হোক 1.5K ডিসপ্লে, আর আমি ফোনটা নিজে রিভিউ করেছি, আমি বলবো এই ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে Redmi বেটার, কেননা Redmiতে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2, যেটা অবভিয়াসলি স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন, কিন্তু একটা অপটিমাইজড রিব্র্যান্ডেড ভার্সন। তার মানে সেই দিক থেকে আমি বলবো প্রসেসরটা ভালো, মানে প্রসেসরটা বেটার Redmiতে। ক্যামেরার দিক থেকে নো ডাউট Realme বেটার, কেননা যতই হোক এটাই Realme সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, ব্যাটারি চার্জারের দিক থেকে দুটো সেম, স্পিকারের দিক থেকে দুটো সেম, কেননা দুটোতেই ডুয়াল স্পিকার, আর OS আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, এই জায়গায় আমার এটাই মনে হয়, যদি আপনার 25,000 টাকার বাজেট থাকে আর আপনার যদি মনে হয় সবচেয়ে বেস্ট ক্যামেরা অপটিমাইজ স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় Realme 12 Pro হবে সবচেয়ে বেটার চয়েস। কিন্তু আপনার যদি মনে হয় একটা অলরাউন্ড স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় Redmi Note 13 Pro হবে বেটার চয়েস। কিন্তু নেক্সট আমরা ডিসকাস করবো Realme 12 Pro Plus সম্বন্ধে। এর স্পেসিফিকেশন বেশিরভাগই যে Realme 12 Pro সেটার মতোই, কেননা এই স্মার্টফোনটারও থিকনেস হলো 8.75 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এরও পেছন দিকে আছে লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো IMX 890। এর যে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার ওটা হলো একটা আলট্রা ওয়াইড সেন্সার। আর এর যে থার্ড সেন্সার ওটা হলো 64 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো সেন্সার। আর ফ্রন্টের যে 32 মেগাপিক্সেলের সেলফি ওটা হচ্ছে IMX 615 সেন্সার। আর এর রিয়ার ক্যামেরার সঙ্গে OIS, EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে ফোনটা বলেছে টোটাল একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, সেটা হলো 12/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই।
ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তাছাড়া IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি নামে পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এক্স্যাক্টলি Redmi Note 13 Pro Plus যে দামে লঞ্চ হয়েছিল সেই দামে লঞ্চ হবে, মানে ইন্ডিয়াতে প্রাইস হবে 30,000-এর আশেপাশে। তার মানে এই স্মার্টফোনটা আসলে কম্পিট করবে Redmi Note 13 Pro Plus এর সঙ্গে। তো ওই জন্য আমরা যদি Redmi Note 13 Pro Plus এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এদিক থেকে নো ডাউট Redmi হবে বেটার, কেননা কার্ভ ডিসপ্লে, তারপর আবার 1.5K ডিসপ্লে, মানে বুঝতেই পারছেন যে কি দারুণ কোয়ালিটির ডিসপ্লে হবে রেডমিতে। প্রসেসরের দিক থেকে রেডমি বেটার, কেননা Dimensity 8200 Ultra যেটার AnTuTu স্কোর হলো 8 লাখের আশেপাশে, কিন্তু সেইখানে রিয়েলমিতে আপনি পাবেন Snapdragon 7 Generation 2 প্রসেসর, যেটা 30,000 টাকার ফোনের হিসাবে খুবই উইক প্রসেসর। 25,000 বা 20,000 হিসাবে ঠিকঠাক আছে, কিন্তু 30,000 হিসাবে একদমই উইক প্রসেসর। ক্যামেরার দিক থেকে অবভিয়াসলি রিয়েলমি বেটার, কেননা এটাই এর একমাত্র সেলিং পয়েন্ট। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রেডমি বেটার, কেননা রেডমিতে 120 ওয়াটের চার্জার, রিয়েলমিতে 67 ওয়াটের চার্জার। স্পিকার দুটো সেম, ওএস আপডেট দুটোর এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যেটার প্রাইস হবে 30,000-এর আশেপাশে, আর যেটার একমাত্র সেলিং পয়েন্ট হবে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা আর তার সঙ্গে সবচেয়ে ভালো কোয়ালিটির পেরিস্কোপ সেন্সার, তাহলেই Realme 12 Pro Plus হবে আপনার জন্য একটা দারুণ চয়েস। নাহলে আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে Redmi Note 13 Pro Plus আপনাদের জন্য হবে অনেক বেশি বেটার চয়েস। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন যে আপনার এই দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আর আপনি অ্যাকচুয়ালি কোনটা নিতে চাইবেন। এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।